বছর যতই গোশত খাই না কেন, কোরবানির দিনের মতো এরকম স্বাদ কিন্তু পুরো বছরেই পাওয়া যায় না। আসসালামু আলাইকুম। কোরবানির ঈদের গোশতের রেসিপি আপনাদের মাঝে শেয়ার করছি। আমি সাধারণত যেভাবে রান্না করি সেটাই আপনাদের মাঝে শেয়ার করছি। আর এভাবে রান্না করলে গোশতটা যে এতটাই মজার হয়, এখানে বেশ কিছুটা কোরবানির গোশত নিয়ে নিলাম। হাড় চর্বি সহ নিয়েছি, প্রায় এখানে 7 থেকে 8 কেজি গোশ হবে। নিয়ে এবার ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিলাম আদা বাটা, দিয়ে দিলাম পরিমাণ মতো, যেহেতু বেশি পরিমাণ গোশ তাই আমি আন্দাজ মতোই সব মশলা দিয়ে দিলাম। আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজ দিয়ে দিয়েছি প্রায় হাফ কেজির মতো, আর তেলটা খুব কম ব্যবহার করেছি যেহেতু হাড় চর্বি সহ। এবার দিয়ে দিলাম জিরা বাটা, সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সব কিছুই কিন্তু গোশত অনুযায়ী দিয়েছি। এটা আসলে যার যার রান্না যতটুকু সেই পরিমাণই দিতে হবে। এবার ধনিয়ার গুঁড়া দিয়ে, ভাজা জিরার গুঁড়া দিয়ে, স্বাদ মতো লবণ দিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। এবার হাত দিয়ে খুব ভালো করে গোশতটাকে মাখিয়ে নিতে হবে। হাড় থাকে তাই একটু সাবধানভাবে মাখাতে হবে। তারপরেও কিন্তু হাতে আমার খোঁচা লেগেছিল। তারপরেও যেহেতু পরিবারের জন্য রান্না করছি, আসলে এগুলো রান্না করতে গেলে এটা প্রায়ই হয়। এরপরে খুব ভালো করে মাখিয়ে নিয়ে এবার আরও কিছু মশলা এখানে অ্যাড করছি। আস্ত মশলাগুলো দিচ্ছি। এখানে 4টা তেজপাতা ভালো করে ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিলাম। দিয়ে একটু ছিঁড়ে দিয়ে এখানে আমি আস্ত মশলাগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে গরম মশলা ভাজা গুঁড়াটাও আমি এখানে দিয়েছি। দিয়ে আরও কিছু সময় মাখিয়ে নিচ্ছি। হাতে মাখা গরুর গোশত যতটাই ভালোভাবে মাখানো হবে, স্বাদটা কিন্তু ততটাই সুন্দর আসবে। এবার দিয়ে দিলাম কিছুটা লং আর এলাচ একটু ফাটিয়ে দিয়ে দিয়েছি। এর সাথে আমার একটু আদা কুচি আছে, শাহি জিরা আছে, আর দারচিনি, যত রকম আস্ত মশলা আছে সব কিছুই আমি এখানে অ্যাড করেছি। আর খুলনার ঐতিহ্যবাহী চুই ঝাল, যেটা গোশের স্বাদকে অনেক অংশে বাড়িয়ে দেয়। এ পর্যায়ে কিন্তু আমি এটাও কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, এটাও একবারে দিয়ে দিব। এই গোশতের মধ্যে এই চুই ঝালটা কিন্তু আস্ত থাকবে না, তারপরেও স্বাদটা কিন্তু পুরো গোশতে ছড়িয়ে যাবে। আর এইভাবে কোরবানির দিনের গোশতের তুলনায় কিন্তু অতুলনীয়। এবার আমি সব মাখিয়ে প্রায় আধা ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। এরপর বড় একটা হাঁড়িতে বসিয়ে জাল করে নিয়েছি। রান্না হতে হতেই কিন্তু খাওয়া শুরু হয়ে গিয়েছে আপনাদের জন্যে। এবার আমি একটু পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। বেশ 3-4 দিন ধরে আমি জাল করেছি, আর গোশতের কালারটা যে কতটা সুন্দর স্ক্রিনে হয়তো দেখতে পারছেন। আর এই গোশতের স্বাদ কি বলবো, এটা যারা এভাবে রান্না করেন তারাই এর স্বাদ বুঝবেন। আর দেখতে কতটা লোভনীয় দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর এই গোশতটা যত জাল দেওয়া হবে অতটাই সুন্দর হয়। অনেক দিন পর হলেও আপনাদের মাঝে আমি কোরবানির দিনের রেসিপিটা শেয়ার করলাম। কেমন হলো পুরো ভিডিওটা দেখে জানাবেন। সবাই অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।